অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের কারণে গাজায় অপুষ্টির শিকার হয়ে কমপক্ষে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০০-র বেশি মানুষ। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে ট্রাম্পের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। প্রায় ২ বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। চলতি বছরের ২রা মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন। আর তাই খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে এই উপত্যকার শিশুরা। এরই মধ্যে অপুষ্টিতে অন্তত ৬৬ জন শিশু মারা গেছে। গাজা প্রশাসনের অভিযোগ, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়াতেই এই সংকটের সৃষ্টি হয়েছে। গাজায় ১ সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের দিনও ফিলিস্তিনিদের স্বজন হারানো থেমে নেই। শনিবার ভোরে গাজা সিটির আলতুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে ওঠে চারপাশ। এছাড়া হামলা হয়েছে দেইর আল বালা সহ আশপাশে আরও কয়েকটি এলাকায়। একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন তা শুধু রাজনৈতিক কল্পনা ছাড়া আর কিছু নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবারও তেল আবিবের রাস্তায় নামে হাজারো মানুষ। তারা অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুলেছেন। এরই মধ্যে নিহত অনেকের স্বজন অভিযোগ তুলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মাতান জানগুয়াক নামে এক জিম্মির মা হামাসের সঙ্গে চুক্তি করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। এদিকে ইরানে আকস্মিক হামলা ও জিম্মি বিনিময় নিয়ে নেতানিয়াহুর বিভিন্ন সিদ্ধান্তে নাখোশ সাধারণ ইসরায়েলিরা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, নিরাপত্তা এবং জাতির বৃহত্তর কল্যাণের চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে অগ্রাধিকার দিয়েছেন নেতানিয়াহু। শারমিন স্বপ্না, ৭১।